আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান, তাদের পড়াশোনা, তাদের সব কিছু হোক। তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই, তারা কারো ক্ষমতাচ্যুতি চায় নাই, তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক। সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেটবিদ্ধ হয়, প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, নিরাপরাধ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে, ছোটো ছোটো শিশু যারা অবুঝমান পৃথিবীর আলো দেখে তাদেরকে হত্যা করেছে। এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদেরও কিছু করার নেই, আমরা ব্যর্থ। এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল, এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউর হয়েছে। আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না, আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব। এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে, এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলাম। আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম। তোমরা গুলি করো, গুলি করো, সবাই। আজকে কোনো কথা নাই, শুধু অল আউট গেম। যে কোনো ভাবে দফা একটা দফা একটা দাবি, এক দফা এক দাবি। স্বৈরাচারটি কবে যাবি? আমরা মিলিত হবো শহীদ মিনারে। থ্যাংক ইউ। আমার সন্তান আবু সাইদ, আমার সন্তান আসিফ আকবরের সন্তান, আমার সন্তান। আমার সন্তানের রক্তেই মাটি ভিজেছে। যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 55,000 বর্গমাইল ভিজেছে, সেই মাটিতে স্বাধিকারের উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ ঘরে ফিরবে না।